আমরা কলাকেন্দ্রে আজকে যে আয়োজনটা করা হচ্ছে সেটা হচ্ছে জাহিদুর রহিম অঞ্জন চলচ্চিত্র নির্মাতা আমাদের শিক্ষক অঞ্জন স্যার স্মরণে। মূলত এটা অঞ্জন স্যারের যারা কাছের মানুষ, যারা ওনাকে চেনেন জানেন বা যারা হচ্ছে সব সময় ওনার যে নির্মাণ যাত্রা সেটার সাথে সংযুক্ত ছিলেন বা ওনাকে ভালোবাসেন সেরকম মানুষজনদের নিয়েই এই আয়োজনটা। এবং স্যার যে শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণের সাথে ছিলেন তা না, তার বাইরেও স্যারের যাপনের সাথেই শিল্পটা ছিল। যেমন স্যারের আঁকা কিছু ছবি, সেই ছবিগুলো হচ্ছে এখানে প্রদর্শিত হচ্ছে। তারপর স্যার মাঝে মাঝে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে উক্তি শেয়ার করেছেন, যে উক্তিগুলো আসলে স্যারের যাপনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল। বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের উক্তি, শিল্পীদের উক্তি, এই জিনিসগুলো হচ্ছে এখানে প্রদর্শিত হচ্ছে। মূলত স্যারের যাপন যেমন ছিল, স্যারের নির্মাণ যেমন ছিল, সমস্ত কিছু নিয়েই এই প্রদর্শনী। তো আপনারা যারা হচ্ছে এই প্রদর্শনীর ব্যাপারে আগ্রহী হবেন, আমার মনে হয় সকলেই আসুন, দেখুন। আর স্যারের মেঘমল্লার অনেকেই দেখেছেন, সামনে স্যারের চাঁদের অমাবস্যা মুক্তি পেতে যাচ্ছে, সেটাও হয়তো আমরা দেখব। এভাবেই স্যার সবসময় আমাদের মাঝে থাকবেন বলেই আমার বিশ্বাস। আমি জানি যে আমরা যারা স্যারের সাথে ছিলাম বা আমরা যারা হচ্ছে স্যারকে জানি, আমাদের নির্মাণ যাত্রার মধ্যে দিয়েও কিন্তু স্যার আসলে থেকে যাবেন। এটা আমরা যতদিন বেঁচে থাকব ততদিন স্যার অবশ্যই উপস্থিত থাকবেন, এটা তো আসলে নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আর অবশ্যই তাই আমার মনে হয় যে আমরা যারা স্যারের স্টুডেন্ট, এর পাশাপাশি যারা স্যারের সাথে কাজ করেছেন, তাদের সবার নির্মাণ যাত্রার মধ্য দিয়ে, তাদের সবার নির্মাণ যাত্রার ক্ষেত্রে আসলে স্যারের অনুপ্রেরণা থাকবে নিঃসন্দেহে। আচ্ছা, আমি এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান পেয়েছি, সেটা হচ্ছে মৌতালি পিঠার ঘ্রাণ। সেটা নিয়েই আমি কাজ করছি এবং এই কাজটা করার আগেও যখন আমি স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট করছিলাম তখনও আমি হচ্ছে অঞ্জন স্যারের সাথে শেয়ার করেছিলাম। এবং আমি যখন জানতে পারি স্যার হচ্ছে খুব অসুস্থ, সেদিনও আমার মনে হচ্ছিল যে আমি আসলে একটা রাফ কাট দাঁড় করানোর পর স্যারকে দেখাবো, তো সেটা সম্ভব হয়নি। সেটা আমার জন্য অনেক বড় একটা বিষণ্ণতার ব্যাপার। আমি সবসময় মনে করি যে স্যার আসলে সবসময়ই থেকে যাবেন, আমি জানি স্যার থেকে যাবেন। আর স্যারের একটা কথা আমার সবসময় মনে হয় যে ক্লাসে হোক, বিভিন্ন ধরনের প্রজেক্টে হোক, যখন স্যার আমাদেরকে শেখানোর পরে স্যার একটা কথা সবসময় বলতেন যে সব কিছুর পরেও এটা তোমার চলচ্চিত্র, এবার তুমি ভাবো তুমি কি করে নির্মাণ করতে চাও। এবং এই জিনিসটা অনেক পাওয়ারফুল একটা বাক্য, একটা কথা, যে আসলে প্রত্যেকটা নির্মাতার স্বতন্ত্র একটা নির্মাণ থাকে। এই জিনিসটা স্যার সবসময় আমাদেরকে বলে গেছেন এবং আমার সবসময় মনে থাকে স্যারের এই কথাটা। সময় একটা ব্যাপার, সময় বলে দিবে যে জাহিদুর রহিম অঞ্জন নির্মাতা হিসেবে আসলে কত দূর পর্যন্ত ওনার চলচ্চিত্র থাকবে। আজকে আমি বলি কিংবা না বলি সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি যদি বলি যে ফিকশনের ক্ষেত্রে স্যারের ক্লাস যে আমি করতে পেরেছি সেটা অবশ্যই আমার জন্য একটা প্রাপ্তি। কারণ আমি অনেক কিছু ফিকশনের ক্ষেত্রে, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্যারের কাছ থেকে নিতে পেরেছি বলে আমার মনে হয়। আমি জানি না কতটা আমি আমার নির্মাণের মধ্যে সেটা রেখে যেতে পারবো, সেটা তো অনেক পরের ব্যাপার, সেটা হচ্ছে দর্শক বলবেন বা সময় বলবে। কিন্তু আমি আসলে কৃতজ্ঞ এবং আমি আসলে মনে করি এটা অনেক বড় একটা প্রাপ্তি যে আমি জাহিদুর রহিম অঞ্জন স্যারের ক্লাস করতে পেরেছি।